হ্যালো এভরিওয়ান। তো আমার দেখো অনেকটা সকালেই তো ঘুম থেকে উঠেছিলাম। এখন ঘড়িতে বাজে 9:30, ওই 9:20 হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 9:25 হতে চললো আর কি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি 8:10-15 রাখো। তো উঠেই ফ্রেশ হয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে তো নাইটিটা পরে বাসি বিছানা গোছানো হয়ে গেছে। কালকে তোমাদের দাদাভাই ছিল যেহেতু চা খাওয়া হয়েছে, তারপর সস্তান ছিল, চায়ের বাসনগুলো সমস্ত মেজে বেসিনে উপর করে রাখলাম। আর এসে ঘরটা ঝাড় দিলাম, বাসি ঘর দৌড়ও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন একটু চা খাবো, তো চা খাওয়ার পালা। আর দেখছিলাম আর মুড়িটা প্যাক করলাম। কালকে তোমাদের দাদাভাই অনেক মুড়ি নিয়ে এসেছিলো, তো মুড়িটা তো গুছিয়ে না রাখলে তো নষ্ট হয়ে যাবে বা নিয়ে যাবে। এখন তো আর ঘরে ডিপে নেই এত বড় যে মুড়ি রাখবো। তো ওই জন্য ওর একটা কোম্পানির ওই ডেলিভারি কোম্পানির ছিল, তো ওইগুলোতেই প্যাকেট করে করে মুড়িটা রেখেছি আপাতত। তো পরে আমি আসার সময় ডিপে নিয়ে আসবো যেখানে যাচ্ছে আর কি। তো ওদের ওখানে অনেক ডিপে আছে, বড় বড় সেই মুড়ি রাখার ডিপে ঘিয়ের। তো ওদের বাড়ি থেকেই নিয়ে আসবার ইচ্ছা আছে। চলো চা খেয়ে নিই, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে, কারণ চা খেয়ে অনেকটা কাজ আছে, সেই জন্যই তাড়াহুড়ো করছি। চা খেয়ে একটু সোনা পাখির সাথে কথা বলবো, বলেই কাচতে যাবো। কালকে তো কাচাকুচি হয়নি, আজকে অনেক জড়ো হয়েছে, তো ওগুলোকে না কাচলে হবে না। তো কাচাকুচি করে চান টান করে রেবে আসবো, তারপর কি রান্না বান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো এখন চা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 11:25। তো এইমাত্র জাস্ট কাচাকুচি করে এলাম। ভেবেছিলাম চান করে নেবো, তখন যখন যাচ্ছিলাম কাঁচ দিয়ে আলোর ফোকাস পড়ছিল আর কি। ভাবলাম হয়তো চড়া রোদ উঠেছে প্রতিদিনের মতো, কালকে যেমন উঠেছিল। বাট ছাদে গিয়ে দেখছি মেঘলা ওয়েদার, নিঝুম হয়ে আছে। হালকা হালকা মাঝে মাঝে রোদের দেখা দিচ্ছে, আবার রোদে দেখা। আর শীতও করছে, যেহেতু পাম্পের জলটা অনেকটা ভোরের জল, ঠান্ডা। আর এই এখন পাম্প চালালো জাস্ট আসার সময়, তো এখন তো জলটা গরম উঠছে, কিন্তু এখন তো আর চান করা যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড় শুকুক, রান্না টানা মিটিয়ে একবারই চান করে নেবো। তো ওই জন্য আর চান করিনি, কেচে কুচে শুকুর দিয়ে নিচেই এলাম। তো এখন নিচে যাবো, গিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরের ওয়েদারটা নিঝুম মেঘলা মেঘলা করে আছে, তোমাদের দেখাচ্ছি। দাম কখন রোদ উঠছে, আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে। দেখলে তো বাইরের ওয়েদারটা কেমন, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদের আওয়াজ, মাঝে মাঝে চড়া দিচ্ছে একটু একটু, আবার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি নিচে যাই, কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখি, পরে তারপর তোমাদের রান্না শেয়ার করবো যতটুকু পারবো আর কি। সেই টমেটোর মতো দেখতে ফলটা, দেখো এই ফলটা নতুন উঠেছে। আমি জানি না, দেখি খেতেও ভালো পাই, দেখি মানে একটু কাটতে খেয়ে দেখি। আপনি আমার নাকি ছিলাম আমি ফলটা, আমি ফোনে পেঁয়াজ কলি, সিম ভাজা, টমেটো আলু, আর কি উচ্ছে শাক চচ্চড়ি, এক কারি ফল। তো এত ফল পচে গেল, কে এনেছে? তোর বাপ আমার জন্য এনেছিল। লেবু রস খাইয়ে বউকে তাজা করবে বলে সব পচে গেল, সব লেবু পচে গেল, পাগলা হয়ে গেছে। শিরায় শিরায় এক একটা গাছ হবে, একটা দানা যেখানে পড়বে সেখানে গাছ উঠবে। এই একটা কালো বীজ, কত আমার গাছও ছিল জানো, সব ইঁদুরে খেয়ে নিয়েছে কুটুস কুটুস করে। এই যে দানাগুলো লেগে আছে, এই একটা দানাতেই কত গাছ হয় বলো নি। এত বড় বড় গাছ, বড় বড় গেছে ইঁদুরে খেয়ে। তো এই আজকে রান্না বান্না হচ্ছে মুসুর ডাল, আর এদিকে হয়েছে ভাত, টমেটো আলুর তরকারি, সিম পেঁয়াজ কলি ভাজা, আর উচ্ছে শাকের চচ্চড়ি, তো আর হচ্ছে চাটনি, তো আনাজ কাটাকাটি করার পর তো এখানে রান্নাবান্নাও হয়ে গেছে। চল এখন চান করবো, মহাপ্রভুর সেবা পরে আজকে মহাপ্রভুর সেবা দিতে যাবো। আর আজকে যেহেতু সোমবার, আবার নিরামিষ হয়েছে ওদিকে পোলাও আর আলুর দম, তো ওটা আর আমি দেখাচ্ছি না। আমি এখন ওপরে যাচ্ছি, উপরে গিয়ে আর সকালে বাঁধাকপি আছে। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:20, এইমাত্র চান করে এলাম। চান করতে যাওয়া বলে ঠিক করেছি, তোমাদের দাদাভাই ফোন করলো, আর ওর সাথে কথা বলতে বলতে এই জোরে বৃষ্টি এসে গেল, কালো অন্ধকার হয়ে এসছে, দেখো জানালাটা দেখো, আর এই অঝোরে বৃষ্টি পড়ছে। তো যা করে সমস্ত কিছু তো শুকিয়ে গেছিলো, কাচাকুচি এত জামা কাপড় কেচেছিলাম সব শুকিয়ে গেছে। আর দুটো তিনটে তোমাদের দাদাভাই প্যান্ট জামা ভিজে আছে, সেগুলো এইদিকে বারান্দাটা দিয়েছি।
আর প্রচুর জল হচ্ছে, কিন্তু গাড়িটা ভিজছে, গাড়িটা চাপা দেওয়া হয়নি, গাড়িটা ভিজছে। তো এখন ঘড়িতে বাজে 2:20। দেখো এবার কখন মহাপ্রভুর সেবা দিতে যাবো। এরম বৃষ্টি পড়লে, শীতকালে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আবার ঘরের ভেতর গরম হচ্ছে। ছুটে ছুটে এলাম যে গরম হচ্ছে, পাখা চালিয়েছি, আর বৃষ্টির ফোঁটা গায়ে ছাদে চান করছিলাম, পড়ছে, শীত করছে, কারণ বাইরে তো হাওয়া দিচ্ছে কনকনে। তো যা হোক দেখা যাক কি হয়, দেখি সেবা দিতে পারি কিনা। চলো। বাইরে বৃষ্টি, এখন বৃষ্টি তো থেমে গেছে, বাট কুয়াশা একদম অন্ধকারচ্ছন্ন হয়ে এসছে আকাশ। বৃষ্টি পড়ছিল, বাট বৃষ্টি এখন থেমে গেছে, গাড়িও শুকিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 4:30। 4টের সময় কি ভাত খেয়ে এলাম, মহাপ্রভুর সেবা ফেবা দিয়ে এলাম। তোমাদের সাথে তার মহাপ্রভুর সেবা দেওয়া শেয়ার করা হয়নি। আর ঠান্ডা হাওয়া বইছে, আর আমি এখন রেডিও হয়ে গেছি বেরোবো বলে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা জানাচ্ছি। এই দেখো এখন রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। তো ওই কাপড়টাই পরে নিয়েছি, যে যাচ্ছি বাবার বাড়ি। তো অনেক দিন বাবার সাথে দেখা করা হয় না, সেই কালীর পুজোতে বাবার সাথে দেখা হয়েছে, আর দেখা হয় না, যাওয়াও হয় না। খালি বাবা বলছে আসে, আয় 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 আয়। তো সেই কারণে আর কি যাওয়া। তো 2 দিন গিয়ে থাকবো। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি চলে গেছে, এখন তো আর আসবে না, তো সেই কারণে 2 দিন গিয়ে থাকবো। সেই কারণেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আকাশে তো বৃষ্টি, জল, যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আজকে যাবো। আর তোমাদের দাদাভাইও বলে যে আজকে তুমি চলে যাও, আবার তো আসতে হবে, আজকে তুমি চলে যাও, আবার তো আসতে হবে, কারণ তোমার দাদাভাই কদিন বাদে আবার ফিরে পড়ে 3 দিন বাদে। তো সেই কারণেই যাওয়া। চলো, রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন আমার ফোন করেছিল, আসলে আমার ফোনের আজকে নেট শেষ হয়ে গেছে। রাত্রিরে একটু ভিডিও আপলোড করেছিলাম, আর একটু ফোনে ঘেটেছি, তো আজকে পুরো 2.5 GB নেট শেষ। আনলিমিটেড দেয়, নামেই বলে 5G, বাট 5G দেয় না। তো নেট শেষ হয়ে গেছে। দাদাভাই বলছে এখন আর নেট বইনে কী করবে, একটু পরেই তো 12টা বাজবে, নেট কেটে নেবে, আর তুমি তো গিয়ে গোলের সাথে খেলা করবে, তুমি তো যাচ্ছ ওখানে। তো আমি বললাম সারো, ভিডিও তো আমার আপলোড করাই আছে, খালি পাবলিশ করার জন্য একটুখানি নেট দরকার, সেটা বৌদির থেকে না একটু নিয়ে নেবো, আর নেট মারতে হবে না। আর সত্যিই তো গিয়ে নেট ইউজ করাই হয় না, ওদের সাথে গল্প গুড্ডো আড্ডা দিতে দিতেই শেষ হয়ে যায়। চলো, এখন তো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করছি, কারণ বৃষ্টি এসে যাওয়ার ভয় আছে, সেই কারণেই বেরিয়ে পড়ি। তারপর তোমাদের সাথে একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ মাঝের পথে মামার বাড়িতে একবার ঢুকবো, কারণ ওদের বাড়িতে ফেস ওয়াশ সব রেখে চলে এসেছিলাম, সেদিন ভুলে চলে এসেছি। তো ওখানে ঢুকবো, আবার তেল ভরবো গাড়িতে, অনেকটা পথ পেরিয়ে তারপর বাবার বাড়ি। কাছে হলেও 2-3 জায়গায় স্টপেজ দাঁড়িয়ে আমি যেতে হবে। চলো, এখন বেরিয়ে পড়ি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে একবার ওখানে গিয়ে। বাপরে, আমাকে দেখে তোর মেয়ে লাফতে উঠে কি হাসছে, তারা চিনতে পেরেছে। আপনি পিসি, বাপরে পিসি আমাকে আবার সাকি দিচ্ছে, খাও, তুমি খাও, আমি পরে খাবো, তুমি খাও। ননি, বাপরে, টাটা টাটা টাটা, টাটা টাটা টাটা, আরে পালাচ্ছি। পিচি, বাবরে ননি, আয় ননি, আসো তো ননি, আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দাও তো। ওরে আরে ননি, ও বাবা আমার খাইয়ে দিতে আসছে। খাই দাও, মুখে পুড়ে দাও, মুখে পুড়ে দাও, মুখে পুড়ে দাও। আসো, আমাকে দাও, দাদুকে নয়, আমাকে দাও। তুমি আমাকে দেবে না? পড়ে গেল, কুইরে দাও, কুইরে দাও, পড়ে গেল, উঠে দাঁড়িয়ে দাও, উঠে দাঁড়াও। ননি, ননি, ননি,
ননি 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 তুমি পিসিকে খাইয়ে দিচ্ছে আবার টিক্কা আমার টুক দিয়ে দাও তো আয়া টুক ননি বেজেছে আমি তো নিয়া ঠিক নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে মাম্পি বাবরে যাই আসছি পিচি আপনি উঠে গেছে বাবরে তখন তো চিনতে পেরে গেছে ক্যামেরাটা অন করিনি বলে তাই বাবরে এবারে পিচি ও মা গো আমার ননি বাবরে গুড়গুড়ি আবার হাঁটছে নাচছে দাদুর কোলে বসে আরাম খাবে সেই চা খাচ্ছি বাবরে নেবে না হিসি হিসি মানে কেমন বলছে ইচি ইচি ওরে বাবরে ওই তুই আমার বাপির কোলে বসলি কেন বস 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 আমার দাদু দাদুকে একটা হাম দাও তো খাও খাও দাদুকে একটা হাম দিয়ে দাও তো দেখি কেমন দাদুর কোলে বসে সাকি খাবে হ্যাঁ আর আমি দেখবো দাদুর কোলে বসে বসে সাকি খাবে আর দাদুর তো মশা কামড়ে কপাল ফুলে দিয়েছে আপনি আবার গলা জড়িয়ে ধরছে বলছি বলে জোরে ধরো গড়া জোরে ধরো তো মানো গড়া জোরে ধরো আডাম বাটাম করবো আডাম বাটাম আড়া ঘোড়া সিমুক তুলা করবো হ্যাঁ হ্যাঁ বাবা ও দাদুকে আবার খাই দিচ্ছে আড়া ঘোড়া করবো ননি আড়া ঘোড়া করবো হ্যাঁ ননি এখন না একটু পরে করবো বাবা তুমি খাও তুমি এটা খাও এটা তুমি খাও তুমি খাও এটা হ্যাঁ ননি সন্দেশ খাবে তো তুমি তোমার জন্য সন্দেশ এনেছি খাবো তুমি ফুক্কা খাবে ফুক্কা এনেছি সন্দেশ এনেছি তোমার জন্য মিষ্টি বাবরি মিষ্টি খাবে বলে নাচছে গো তুমি মিষ্টি খাবে মিষ্টি খাবো ওরে বাবরি চা পড়ে যাবে এখানে মুলে পাঁপড় গইলেছে সাকি আঙুল দেখো কেমন দেখাচ্ছে দেখো আঙুলে গইলে ননি এদিকে খাবে না দাদু পাঁপড় ননি আমিও করি দেখ আমাকে খাওয়াতে আসছে তোমাকে খাওয়াতে আসছে আমার লিপস্টিকটা উঠে গেল তোর হাতেতে লিপস্টিকে ভর্তি হয়ে গেছে বাবরে কি মজা তোর বাপ ছোট হয়ে গেছে ভীম দেখছে ছোটা ভীম ননি 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 খাও পাপড় খাও না খায় না বাবা পাপড় খায় না বাপি খায় না তুমি খাও আমি খাবো না তুমি খাও কত বড় নিয়েছো তো হাতে খাও বাপরে কত হাম দিচ্ছিস নিজেকে তোমার নাম কি ও নিজেকে খুব ভালোবাসে বাপরে কত হাম দিচ্ছিস না মানো গলে ননি অয়ন্তিকা তোমার নাম কি ও সোনা তোমার নাম কি টিকা সোনা সোনা তোমার নাম কি টিকা গোলে তোমার নাম কি টিকা অয়ন্তিকা তোমার নাম কি মানো তোমার নাম কি অয়ন্তিকা ওকে বলে দাও বলো অয়ন্তিকা ননি বাবা এই লোকে তো মুখে
না বাবার নাম কি? ফুচকা দিই এখন এই দুধ খাইতে ফুচকা। নাও নাও নাও, মা কি বলছে শোনো, মা কি বলছে শোনো। বাবার নাম কি? বাবার নাম বলো। মিষ্টি অমিত। মানু আতা গাছে আর তারপর ডালিম গাছে হিরে দাদা মোড়ে থাক ঠাকুর দাদা বউ। অয়ন্তিকা তোমার নাম কি বলে দাও তো? জনি জনি ভাঙ রে নাম কি? মোমবাতি। নিজে চুম খাচ্ছে খালি দেখো হাম খাচ্ছে। আর চোখে দেখা অয়ন্তিকা কেমন হয়? বেরু যাবে ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ ফুক্কা দেবো, বাদাম দেবো। মানু মানু আমাদের মাংস করেছে, মাংস দেবো। মাংস আপাদের বাড়ি নিয়ে যাবো মাংস খেতে। ছাদে নিয়ে যাবো। হ্যাঁ ছাদে যাবে? একদিন ছাদ থেকে জব্দ করি, এবং দোল দোল দুলুনি সব তোলা করিস। বলো দোল দোল চিরুনি কিছু সবগুলো পরে বলবে। মা কই বলতে পারে চিরুনি বলছে। অয়ন্তিকা অয়ন্তিকা নেই নেই। তোমার নাম কি? তোমার নাম কি বলে দাও? তোমার নাম কি? ওই তো তোর হাত মোলা ওখানে আছে। দেখ। যা। বলো অয়ন্তিকা। দোল দোল দুলুনি। হিস করছিস মনে হয়। করছে করছে করছে। মানু আবার বলো তো। আতা গাছে কি মিষ্টি নেই এখানে? ও পিসি কি কি মানু? আতা গাছে, ডালিম গাছে, হিরে দাদার, ঠাকুর দাদার বউ। তারপর তাই তাই মাঝে মধ্যে লোক ভয় পেয়ে যাবে। তাই তাই পেয়ে গেছে। তাই তাই করো তো। তাই তাই বলো। তাই তাই তাই। ও তাই তাই। আর এবার ঠাম্মি চলে যাচ্ছে না। এ মামি এও আছে। ও বি এম বলো দোল দোল। আমি করছি। ওইদিকে যেতে হবে না, এদিকে বলো। বি আছে ওখানে যাওনি। দোল দোল বলো। দোল দোল পড়া বলতে বলেছি। বল একে একে চন্দ্র, দুয়ে বলো দুয়ে আতা গাছে আছে, ডালিম গাছে, হিরের দাদা, মোড়ে খান, ঠাকুর দাদার, ঠাকুর দাদার বউ। বউ। খাও বাপরে কলকা। খাও খাও, চলো খাও খাও, বড়টা খাও। 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 গালে পড়ো খাও খাও।
বল ধরো, বল ধরো। খাও 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 খাও। মনি পরোটা খাচ্ছ? পরোটা খাও। 9টা 8:30। কোথায় ধরবো? কি? চলে যাবে। কি? একবার ভেজে নিবি। কি আবার তরকারি তরকারিটা গরম করতে হবে। আর দুধ ফুট গরম করে বসো। পুরো একটা কটায় হয়। জোনাকি 9টা। আজকে তো 10টা 1 ঘন্টা হবে নাকি? 9টা থেকে 10টা। খাও। খাবার টাবার রেখে যাও, বিড়ালে উঠে দেবে না, তা ঘরে যাই না। না না খাও খাই রেখে দাও। তুমি তাড়াতাড়ি আজকে রাত্রে ডিনার হচ্ছে পরোটা সয়াবিন আলু কষা। তো আজকে রাত্রে ডিনার দিয়েই আমি ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।